বাপটার জিন্দেগিতে বার্ধক্য নেমে এসেছে। বাপটা মনে করছে সন্তান আমার বড় হবে, বড় হয়ে আমি যখন রুজি করতে পারবো না সন্তান আমারে দেখতে রাখবো। কিন্তু অনেক ঘরের চিত্র হয়ে যায় ভিন্ন। সন্তান আপন জনদেরকে নিয়ে ঘুমা, কিন্তু বাপের খবর নেই না। মা আর দুইজন ঘরের মা বাপ দুইজন ঘরের মধ্যে বইয়া বইয়া একজন আর একজনের দুঃখ কয়, কষ্ট কয়, কি হইল আমার ফুলাডা, কি হইল? আরে যদি কি হইল আমার ফুল আমার কেন দেখে না? মনে রাখবেন আল্লাহর গজব অপেক্ষা করতেছে। এই জন্য মার চোখে পানিটা জড়াইবার আগেরই পোলা পান। মা বেঁচে থাকলে বাড়ির মধ্যে যায় আজকে মাপ চাইবেন, আর কবর দেশে থাকলে কবর পারে যায় মার জন্য দোয়া করবেন। যুবকের দল, মা দুঃখিনী এমন পৃথিবীর একটা মাত্র মানুষ নিজের কিডনি দিতে রাজি আছে, এই মানুষটার নাম হলো মা। এই পৃথিবীর একটা মানুষ স্বর্ণ গয়না সব বেচ্চা দিতে রাজি আছে, এই মানুষটা হলো তোমার মা। বেশি দূরে যাই আলাপ নাই, আমার বাড়িতে আমার চাচাতো ভাই নাম হলো জুয়েল, অনলাইনে শুনবো কথাটা। তার মেয়ের একটা কিডনি নাই, মেয়ের দুইটা কিডনি নাই। এবার বাংলাদেশের মধ্যে কিডনি পায় পয়েন্ট মিলে না, অনেক খোঁজাখুঁজি করার পর পাই নাই। আমার চাচাতো ভাই আমার বাড়ির পাশে ঘরের পাশে ঘর, এতদিন মনে করতাম বুঝি কাল্পনিক, এখন দেখতেছি আসলে কথা সত্য। মা মা ওই মা মা ওই, মার মতো আর কেউ আপন হবে না। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা। ওই ভাইটা যখন চলে গেছে বাংলাদেশ থেকে বাইরে, ওই মাদ্রাসা যাইয়া চিকিৎসা কইরা বাড়ির মধ্যে আসছে। আমি জিগাইলাম বাইরে কিডনি পাইছেননি? তখন আমার কই বাংলাদেশে পাই নাই। এবার ইন্ডিয়াতে পাইছেননি? কই না সেখানেও পাই নাই। এখন জিগাইলাম কোথায় থেকে পাইছেন, কোন রাষ্ট্র থেকে আনছেন? আমারে ডাক দিয়া বলে মা তার নিজের কিডনিটা তার মেয়ের। আমার কলিজাটা ফাইটা পাক পাক যেন হইয়া গেছে গো। আসলে তো ওয়াজ মিশা না, সন্তানের জন্য মা যে কত কিছু করে রে আম্মা। এই দুনিয়ার মানুষ সন্তান সন্তান কইরা মার জিন্দগি কাটাইয়া দিছে। মাঘ মাস নাই, ফাল্গুন মাস নাই। ডান পাশে পেশাব করলাম, বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মার বুকে নিয়ে এলো। এই পৃথিবীতে এমন কিছু ইতিহাস শোনা যায়, ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে, আর মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস এই মজলিস আছে না নাই? এই জমশেরপুরে ঘটনা আছে না নাই? মা দুঃখিনী অ্যাক্সিডেন্টের মধ্যে ডেলিভারির সময় মারা যায়। আল্লাহ মার ভান্ডার মধ্যে কি দুধ দিছে, গরমের দিন গরম লাগে না, শীতের দিন ঠান্ডা লাগে না। বিজ্ঞান কয় শুধু প্রোটিন আর প্রোটিন, ভিটামিন আর ভিটামিন সন্তান খায়া খায়া বড় হয়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। যদি মা বেঁচে থাকে আজকে রাইতে যায় মার পায়ে দিরা মাপ চাইবেন। আর যদি মা মারা যায় মার কবরের পারে যাইয়া বলবেন আল্লাহ আমি আমার মার সেবা করা যেমন ছিল এমন সেবা করতে পারি নাই, আমি আমার মারে বড় কষ্ট দিছি। আমার মা আমার ছোটবেলায় যেমনি লালন পালন করছে, আমার আম্মারে তুমি এমন করে তুমি লালন পালন করো, আমার আম্মারে এমন করে তুমি মায়া কইরো। এইটার অর্থই হলো রাব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আম্মা আমার যেমনে লালন পালন করছে, আমার আম্মারও তুমি এমন করে মায়া কইরো। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবাকে বৃদ্ধ হয়ে গেল, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, এমন ভাবে ব্যবহার করো না মা উফ শব্দ করে উচ্চারণ করবে। যদি উফ শব্দটা উচ্চারণ করে, মনে রাখবা হিরো জিরো হয়ে যাইবা। আর জোরে কোন জিরো জিরো হয়ে যাবে। মার বদদুয়া লাগলে সন্তানের সব শেষ হইয়া যায়। কেন? কারণ মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল করে একজন। জবান খুলে বলেন তিনি কে? মার দুয়া এমন, মা ডাক দিয়া কই পুত্রে, ও ফুত একটু জানালাটা বন্ধ করে দে। এবার পোলা গেছে জানালা বন্ধ, এক মনোযোগ দেন, পোলা গেছে জানালা বন্ধ করে দেওয়ার জন্য। এবার মা একটু ছেলেরে বলছে বাবা জানালাটা বন্ধ করে দে। এবার পোলা যেই মাত্র জানালাটার কাছে গেল, মা তখন বাম কাত থেকে ডান কাতে একটু ঘুরে গেছে। যেই মাত্র ঘুরে গেছে, সন্তান মনে মনে ভাবতেছে মারে যদি ডাক দিয়া বলি আম্মা জানালা কোন পাটটা লাগাইতাম, মা বাম কাত থেকে ডান কাতে আইসা বলতে হবে এটা লাগা ওইটা লাগা, তাইলে মার আরামটা ভাঙবে। সন্তান মারে ডাক দেয় নাই। কিছুক্ষণ পর মার চোখের মধ্যে ঘুম এসে গেছে। এবার সন্তান ডাক দেয় নাই, এবার ঘুমের ঘরে ডাক না দিয়া দাঁড়াইয়া রয়েছে। এবার দাঁড়াইয়া থাকার পরে ইন্দিমিন টাইমে সারা রাতের বেলা একবার ডান পাশের দরজার পাটটা লাগায়, আর একবার বাম পাশের পাটটা লাগায়, আর একবার দুইটা লাগায়। এইগুলা করতে করতে সারাটা রাত কাটায় দেওয়ার পরে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। যেই মাত্র ফজরের নামাজের আজান হয়েছে, মা দুঃখিনী ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওইটা দেখে তার সন্তান সন্ধ্যা ভেলায় ওই যে বলছিল বাবা রে জানালাটা লাগাইয়া দে, জানালাটা লাগাইতে যাইয়া সেখানে দাঁড়াইয়া রইছে। মা ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা আমি তোমার সন্ধ্যা রাইতে বলছি দরজাটা লাগাইবার জন্য, সন্ধ্যা রাইতে বলছি জানালাটা লাগাইবার জন্য। সন্তান ডাক দিয়া বলে মা আপনি তো আমারে কোন পাটটা লাগাইতাম বলেন নাই, নাকি দুইটা পাট লাগাইতাম বলেন নাই। এই জন্য আমি সারাটা রাত আমি যখন জানালা লাগাইতাম গেলাম, আপনি ডান কাত থেকে বাম কাতে গেলেন। আপনার ডাক দিলে আপনার আরাম ভাঙবে। কিছুক্ষণ পরে আপনি ঘুমাইয়া গেছেন, ঘুমের করে ডাক দিলে আপনি কষ্ট পাবেন। আপনি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। সন্তানকে মা ডাক দিয়ে কয় বাবা তুমি কেন ঘুমাইলা না গো? ওই সন্তান ডাক দিয়া বলে আম্মা আপনি আমার জানালা লাগাইতে বলছেন, ডানটা লাগাবো নাকি বামটা লাগাবো? আপনি তো আমার এটা বলেন নাই। দুইটা লাগাইলে যদি সারা রাত লাগাইতে থাকলে বাতাসের অভাবে যদি আপনার কষ্ট হয়, আবার দুইটা খোলা রাখলে বাতাস আইসা যদি আপনার ভালো বাতাস লাগলে কিংবা অসুবিধা হয়। এই জন্য আমি সারা রাত একটা পাট লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি, এই পাটটা লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি। তখন মা দক্ষিণী চোখের পানি ফালাইয়া ফালাইয়া উজু কইরা নামাজের মুসল্লাটা লইয়া 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ আমার জাদুমণি আমারে ঘুমের ঘরের মধ্যে রাইগা আমারে ডাক দেই নাই, আমার কষ্ট হবে দেখে আমরা ডাক দেই নাই। ও জমশেরপুরের পোলা পান বিদেশ যাইবা, টাকা নাই পয়সা নাই, বিদেশ যাইবেন, বিদেশে টাকা জমা দিচ্ছেন যাইতে পারেন না, শুধুমাত্র মার কদমে পয়রা থাকেন। দেখেন ওয়াজটা কি করতেছে, শুধুমাত্র মার কদমে পয়রা থাকেন। মা যখন তাহাজ্জুদের নামাজটা পয়রা যখন আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার পোলাটারে এমন টাকার মালিক বানাইয়া দিও যে
যেন আমার জাদুমণি ওই মদিনায় যাইয়া আমার নবীরে সালাতু সালাম দিতে পারে। এই বাপটার কথা অনেকে কয় না রে, এই বাপটার কথা অনেকে কয় না। কেমনে বাজারে গেছে, কেমনে বাজারটা বইরা আনছে, টাকাটা কোথায় পাইছে। আমরা মোবাইলে 10 টাকা না থাকলে দুনিয়ার কাহারু কাছ থেকে 10 টাকা ধার আনতে পারি না। এই বাপটা কেমনে ধার কইরা ঋণ কইরা কেমনে দৈনিক 3টা বেলা মুখের মধ্যে খাওনটা তুলনা দিছে। একটা বারদি বাপের কষ্টের কথা আমরা বলতে পারি না। এই বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না, এই বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না। সন্তান সন্তান করতে করতে বুড়া হয়ে গেছে, কাজগুলা করতে করতে কোমরটারে ক্ষয় করে ফলাইছে। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না। আকবার। আমি বলছিলাম মদিনা যাইতে মনে চাই, আমার নবী তো জানে এমন একটা সময় আসবে আমার উম্মত আমার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু তাদের স্বাদ আছে, কিন্তু সাধ্য নাও হতে পারে। এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঘরে মক্কা মদিনা বানায়া দিছে। আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক জীবনে যদি কোনো বড় ধরনের গুনাহ করে থাকেন, মার কদমে যায় বলবেন, আম্মা আমি এই গুনাহটা করছি, আপনি একটু আল্লাহরে কইনা আমার জন্য মাফ কইরা দে। আমি নিজেও আল্লাহরে ডাকতেছি, আল্লাহ যেন আমারে মাফ কইরা দে। তার একটা হাদিস আমি আপনাদের সামনে না পড়লে নাই হবে। অনেকে বলবে আমি কিচ্ছা কাহিনী কইয়া যাইতেছি, কিন্তু দেখেন 12-14 লাইনের একটা হাদিস কইয়া দিয়া যায়। আন আতাই ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটা মানুষ আমার কাছে আসছে, আয়েশা বলতেছে কি জানেননি, কয় ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমি একটা মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফা আবাত আন তানকিহানি, এই মেয়েটা আমাকে বিয়ে করতে প্রত্যাখ্যান করলো, এই মেয়েটা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, একটু পরে আরেকটা ছেলে মেয়েটারে প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আন তানকিহাহু, এই মেয়েটার প্রস্তাবটা পছন্দ করলেন। শুধুমাত্র তাই নয়, ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি রাগান্বিত হয়ে গেলাম। আমি প্রস্তাব করছি বিয়ের জন্য, আমার প্রতি রাজি হইল না, আরেকটা ছেলে প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল। এই জন্য আমি এটা মাইনা নিতে পারি নাই, আমি রিয়েলিটি মানতে পারি নাই। এরপরে আমি কি করছি, ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটারে নিজের হাত দিয়া মাইরা ফলাইছি। ও আমার জমশরপুরের পোলাপান, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, জীবনে কোনোদিন মানুষ হত্যা করিও না। কেউ যদি কাউরে হত্যা করে, সারাটা পৃথিবীরে যেন হত্যা করলো। তুচ্ছ ঘটনা কেন্দ্র কইরা 10 টাকা 20 টাকা লইয়া লইয়া খেলা নিয়ে নিয়ে মানুষকে মাইরা ফেলায়, মারা যেন একটা ট্রেডিশনে পরিণত হইয়া গেছে। আপনি জানেন না আত্মহত্যাকারী শাস্তি কেমন, আপনি জানেন না মানুষকে হত্যাকারী শাস্তি কেমন। এই ছেলেটা বলতেছে, ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি রাগান্বিত হইয়া গেছি, রাগান্বিত হইয়া আমার নিজের হাত দিয়া মেয়েটারে মাইরা ফলাইছি। এরপরে ছেলেটা ডাক দি, এরপরে বর্ণিত সাহাবীর আগের সাহাবী বলতেছেন, ফাজাহাবতু, এখন আমি গেলাম, ফাসালতু ইবনা আব্বাসিন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ইয়া আব্বাস লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি ওই ছেলেটা মেয়ের প্রস্তাব দিছে, মেয়েটা প্রস্তাবে রাজি হয় নাই, অন্য একটা ছেলে প্রস্তাব দিছে, মেয়েটা রাজি হয়ে গেছে, এরপরে মেয়েটাকে ছেলেটা হত্যা করেছে, আপনি তারে বলতে পারেন তুমি আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি তারে বলতেছেন
করেছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, তার মা জিন্দা আছেনি। তার মা লেমা সালতাহু আন হায়াতি উম্মিহি, তাইলে আপনি কেন বললেন তোমার আম্মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আ'লামু আমালা, এই দুনিয়ার ভিতরে যত আমল আছে এই আমলের চাইতে অধিক আমল আর আমি কিছু জানি না। কয় কি? কয় আকরাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে যত আমল আছে সব আমলের মাঝখানে দোয়া করলে বদদোয়া করলে মাঝে একটা পর্দা থাকে। একটা মানুষ দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না, একটা মানুষ দোয়া করলে পর্দা থাকে না, একটা মানুষ বদদোয়া দিলেও পর্দা থাকে না। এইটা কি তা কই মিন বিদিল ওয়ালিদা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলে উম্মত, মা বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দিয়া দে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এক যুবকের দল 10 মাস 10 দিন যেই মা পেটের মধ্যে ধরছে, এই মার পেটের মধ্যে অনেক লাথি মারছি, ঘুম ভাঙ্গা ফালাইছি রে বাবা, ঘুম ভাঙ্গা ফালাইছি। প্লেট নিয়ে খাইতে বসছে, ওই প্লেট নেওয়ার পরে খাওয়ার সময় পেটের মধ্যে লাথি মারলাম, মা দুঃখিনী প্লেটটা রাইখা দিছে, সারা রাত চোখের পানি ফালাইয়া কান্দে। আরে আমার বাপটা তো খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটটাও খালি ছিল, ব্যাগটাও খালি ছিল, কিন্তু আসার সময় পকেটটা খালি ঠিকই আছে, ব্যাগটা বইরা বাজার কইরা আনছে। আমার বাপই এমন ভাবে জিব্বার দিকে ছায়া ছায়া, 5টা ছেলে 6টা মেয়ে, এইগুলার বাজার যে কিনছে, কোন ছেলেটা কোনটা পছন্দ করে মিলাইয়া মিলাইয়া বাজারটা করছে। আজকে ফুলাফান বাপের জন্য মিলাইয়া বাজার করে না, বাপটা ঈদের দিন কোন কাপড় পরে খবর নেয় না, বাপটা কোমর ব্যথা করে পইরা রয়েছে ওষুধের খবর লয় না, বাপটা কি খাইলে মুখটাতে মজা লাগবো এই খবরটাও ফুলাফানে নেয় না। আমার আব্বা চলে গেছে, এমন ভাবে হঠাৎ করে চলে গেছে, ও বাবা গো কত কিছু আল্লাহ দিছে কিন্তু তোমারে দিতে পারলাম না গো বাবা। এই বাপটা যারা কবরের মধ্যে চলে যায় সে বুঝে কেমন দণ্ডে বাবা। আরে রে নুর ইসলাম মেম্বার সাহেব তার আব্বারে হারাইছে, আজকে ওনার আব্বা মাহফিল দেখলে কত খুশি হইতো। একদিন তো আমি তার বাপেরে হারাইতে পারে আমার মতন। বাবা গো বাবা, এই ওয়াজগুলো আমার কলিজা ফাইটা যায়, এত সহজে তুলতে চাই না, কারণ এইটার সুখ আমি বলতে পারি না। আমার সামনে আব্দুল বাসির ভাই বসা, আমার সামনে বদরুল আলম স্যার বসা, এই 2টা স্যারের জিজ্ঞেস করি আপনি একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আপনি একটা বিদ্যাপীঠের প্রধান আর অধ্যাপক হয়ে আছেন, আপনাদের কি কোয়ালিটি বলেন না? আমারে বলবে তাহিরি ভাই আমাদের মতন কোয়ালিটির মানুষের অভাব নাই, আমরা এই সমস্ত জায়গার মধ্যে খেদমতের সুযোগ পাইছি একমাত্র আমার মা বাপের দুয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আইরে ও যুবক, এই জন্য আমি আমার বাপের হারায় বলাইছি। সবাই আমার সাথে গন বাবা গো বাবা, বাবা গো বাবা। জান নাই সে বুঝবে, যে আমার মতন বাপ হারাইছে সে বুঝবে রে বাবা।